আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। একটা খবর দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ছেলে, নাম ইরফান। সে বাংলাদেশের চুয়েট থেকে পাশ করা, এখন সে সিলিকন ভ্যালিতে চাকরি পেয়েছে। সবাই এটা শেয়ার দিচ্ছে যে সিলিকন ভ্যালিতে চাকরি পেল বাংলাদেশের ইরফান। বিশেষ করে চুয়েটের যারা, তারা খুব বেশি বেশি শেয়ার দিচ্ছে। তার বেতনটা উল্লেখ করছে আগে, তা বাংলাদেশি টাকায় তার বেতন বছরে 350 কোটি টাকা, সে বোনাস পেয়েছে। অ্যাকচুয়ালি আপনি যদি এই আমেরিকান ড্রিম যে চাকরিগুলো সেটা পান, তাহলে আপনার এরকমই বেতন হবে। অর্থাৎ আপনার 250K থেকে শুরু করে 300K, যেটা বছরে 3 কোটি এরকমই হবে। তারা আপনাকে সাইনিং বোনাস দিবে, অর্থাৎ ইনিশিয়ালি আপনাকে টাকা দিবে। আপনি যদি অন্য স্টেটে থাকেন, আপনাকে ওখানে যাওয়ার যত খরচ সেটা দিবে, বাসার ফার্নিচার কিনে দিবে, এমনকি যদি বাসা কিনতে চান ডাউন পেমেন্ট দিয়ে দিবে। আর সেই সাথে হেলথ ইন্স্যুরেন্স, আদার্স যত ফেসিলিটিস সব তো আছেই। এটাই আমেরিকান ড্রিম। এখন এরকম অনেকেই কিন্তু বাংলাদেশের সিলিকন ভ্যালিতে আছে, বুয়েটের অনেকেই আছে। আর এই যে সিলিকন ভ্যালিতে চাকরি পাওয়া, এর জন্য কিন্তু আপনাকে সময় এবং সাবজেক্টটা নির্বাচন করতে হয়। যে এখন চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যারা এটা সম্পর্কে ভালো জানে তাদেরকে কিন্তু এখন হায়ার করা হচ্ছে। আমাদের দেশে অনেকেই দেখুন কোটি টাকা ইনকাম করুন কিভাবে, ফেসবুকে রিল বানিয়ে। এখন এই যে রিল বানিয়ে ইনকাম, আজ থাকবে কালকে নাও থাকতে পারে, কিন্তু এখন ম্যাটার মার্ক জুকারবার্গ কি চাচ্ছে। মার্ক জুকারবার্গ চাচ্ছে এখন যে আপনারা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অভিজ্ঞ, যারা জানেন, তাদেরকে সে হায়ার করবে। কত টাকা চান, কত $1,000,000 চান, সে দিতে রাজি। পৃথিবীর কোন জায়গায় আছেন সমস্যা নেই, সে নিয়ে আসবে। এই যে সিচুয়েশান অনুযায়ী বা সময় অনুযায়ী সাবজেক্টটা ধরা, সেটা যদি আপনারা ধরতে পারেন, তাহলে আপনারা এই রকমের চাকরিগুলো পাবেন। অর্থাৎ যেই সময়টা, অর্থাৎ সময় উপযোগী পড়ালেখা করা। আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু কোন বিষয়ের উপর তাকে অভিজ্ঞ বানাবেন? ইঞ্জিনিয়ার বানাবেন কোন টপিকের উপর? এক সময় ছিল যখন বিল ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তখন ছিল ন্যানো টেকনোলজির যুগ। যারা ন্যানো টেকনোলজি পড়েছে, যারা ওই নলেজগুলো যাদের ছিল, যারা ওই জ্ঞানটা ছিল, তারা খুব ভালো চাকরি পেয়েছে, তারা সহজে আমেরিকায় চলে আসছে। 90 দশকে যদি যান, ফার্মার যুগ, ফার্মাসিউটিক্যালের যুগ। আমেরিকায় তখন যারা ফার্মাসিস্ট ছিল, ফার্মাসিউটিক্যালের কাজ করতো, তারা অনেক ভালো বেতন, অনেক সুবিধা পেয়েছে। এমনকি ঢাকা ইউনিভার্সিটির প্রথম দিকের যারা, তারা সবাই আমেরিকায় চলে আসছে। অ্যাডমিশন ইন ফার্মেসি, গো টু USA, এটা লেখা থাকতো। সো এই যে এরকম নতুন সাবজেক্ট যেটার চাহিদা রয়েছে, এখন হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছেন, আপনারা যারা বাচ্চাদেরকে পড়াবেন, তাদেরকে ওই টপিকটা সামনে দেন, কারণ যেটা রিকোয়ারমেন্ট সামনে রয়েছে। এখন বলতে পারেন তাহলে ফার্মেসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সে যারা পড়েছে, বা যারা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রিতে পড়ছে, তাদের কি আইডিয়া দিবেন? তাদের আইডিয়া হচ্ছে, দেখুন, ফার্মাসিউটিক্যালে ওরাল সলিড, যেটা আমরা ট্যাবলেট ক্যাপসুল খাই, এটার তেমন আর নতুন ডেভেলপমেন্ট বা নতুন গবেষণা নেই। ইনজেক্টেবল প্রোডাক্টের উপর গবেষণা হচ্ছে। ইনজেকশন, কোন ইনজেকশন? এটাকে আমরা বলি লং অ্যাক্টিং ইনজেকশন। একটা ইনজেকশন দিবেন, 1 মাস আর ইনজেকশন নেওয়া লাগবে না, এটার উপর কাজ। আর নতুন আসছে GLP-1, এই যে ডায়াবেটিক্স, ওয়েট লস, এর উপর অনেক বেশি গবেষণা হচ্ছে। তার মানে আপনি ফার্মাসিউটিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি লাইনে পড়ালেখা করে যদি ওই টপিকটা সিলেক্ট করতে পারেন, আপনার জন্য অপরচুনিটিস অনেক। এখন এই যে ছেলেটা দেখলাম যে তার 9টা ধাপে ইন্টারভিউ। এখানে যে কোনো চাকরিতে আমেরিকায় কিন্তু এরকম 9টা ধাপে ইন্টারভিউ হয়। আপনাকে এই ধাপগুলো অতিক্রম করে চাকরি পেতে হবে। আমরা যে ফার্মাসিউটিক্যালে চাকরি করি, অনেকগুলো ধাপ। আপনাকে কেন নিবে? তারা যাচাই বাছাই করেই তো আপনাকে রিসার্চে নিবে। এই অনেকগুলো ধাপ অতিক্রম করে তারপরেই কিন্তু আপনাকে চাকরি পেতে হয়। হয়তো 8-9টা ধাপ নয়, কিন্তু আপনার যদি এমন একটা প্রজেক্ট আপনি বানিয়েছেন, যেই প্রজেক্টটা বিশ্ব চেঞ্জ করে দিবে, আপনার কোনো চাকরির ধাপের প্রয়োজন নেই, তারা সরাসরি আপনাকে অফার দিবে। বা আপনি কোনো একটা জিনিস প্রজেক্ট বানিয়েছেন, খুবই লুক্রেটিভ প্রজেক্ট, তারা কিন্তু নিয়ে নেবে, সেটা আপনি বাংলাদেশে থাকেন, যেখানেই থাকেন। সো আমাদের সন্তানদের সামনে এই জিনিসগুলো তুলে ধরা উচিত, এই আলোচনাগুলো তাদের সামনে করা উচিত। তাদের সামনে এই যে যারা সিলিকন ভ্যালিতে চাকরি করছে, আমেরিকা এসে যারা অনেক বড় বড় চাকরি করেছে, তাদের যদি আলোচনাটা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু তারা এরকম হওয়ার চেষ্টা করবে। আমি যখন সিলিকন ভ্যালিতে বেড়াতে গেলাম, অনেক বাংলাদেশিদের সাথে দেখা হয়েছে। বুয়েটের অনেকেই ওখানে চাকরি করে, কিন্তু সবচেয়ে বেশি আপনি রাস্তার ঘাটে সব জায়গায় আপনি দেখবেন যে ভারতীয় ভাই বোন কিন্তু ভর্তি। কারণ ওদের দেখুন বড় বড় কোম্পানির CEO থেকে শুরু করে সবাই কিন্তু ভারতের, কারণ তারা ওই সময় উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলেছে।
আমরা সারাক্ষণ এই সংস্কার, আমরা এই রাজনীতি এগুলো নিয়েই আছি। যে একটা ভাই রফুল আলম ভাই, খুব ভালো লেখক, ওনার একটা মন্তব্য দেখলাম যে উনি বলেছেন যে আপনি যদি সিঙ্গাপুর যান তাহলে মুড়ে মুড়ে এন্টারপ্রেনিয়র বা বিজনেসম্যান দেখবেন, চায়না গেলে আপনি মুড়ে মুড়ে ইঞ্জিনিয়ার দেখবেন, আর আমাদের মুড়ে মুড়ে হচ্ছে শুধু সভাপতি সহসভাপতির পোস্টার। সো এই যে রাজনীতি, এখান থেকে বের হয়ে আমাদের সন্তানদেরকে তাদের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা, এই জিনিসগুলো তুলে ধরতে হবে সিলেবাস। আর যারা মধ্যবিত্ত, আমার ভিডিও আপনারা যারা দেখেন, আমরা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু সম্বল শিক্ষা। আপনারা যারা গ্রামে থাকেন, একমাত্র শিক্ষা, এডুকেশনটাই কিন্তু আপনার সন্তানদেরকে চেঞ্জ করে দিতে পারে, আপনার ভাগ্য বদলে দিতে পারে, কিন্তু গতানুগতিক শিক্ষা নয়। যেই শিক্ষাটা আমাদের সিলেবাসে আছে, এই সার্টিফিকেট কোনো কাজে লাগবে না, কাজে লাগবে শুধু স্কিল, দক্ষতা। এই দক্ষতাটা একমাত্র আপনার গবেষণার মাধ্যমেই আনা সম্ভব, এবং সেটা আপনার পরিকল্পনা অনুযায়ী, অর্থাৎ কী সাবজেক্টে পড়লে ভালো হবে সেটা রিসার্চ করে তাকে ওই সাবজেক্টের দিকে নিয়ে গেলেই কিন্তু সে যেতে পারবে। কারণ আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা তাকে ওই পর্যন্ত নিয়ে যাবে না, বা নিয়ে যাওয়ার আলোচনা, টেন্ডেন্সি বা সেটাও কিন্তু নেই। কারণ আমাদের এখন বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমরা দেখুন পুরাতন সিলেবাস পড়ে অভ্যস্ত, পুরাতন নোট পড়ে অভ্যস্ত, পুরাতন জিনিসপত্র পড়েই অভ্যস্ত। আজকে এই মুহূর্তে বিশ্বে কি গবেষণা হচ্ছে, বিশ্ব কি চাচ্ছে, সেটা যদি আপনি বের করে আনতে পারেন, নতুন কিছু দিতে পারেন, বিশ্ব আপনাকে খুঁজে বের করবে। আপনি যেই জায়গায় থাকবেন, আমেরিকার বড় বড় কোম্পানি আপনাকে নিয়ে আসবে। এটাই তো আমেরিকান ড্রিম। আমেরিকান ড্রিম অ্যাকচুয়ালি ওইটাই, যে আমেরিকান ড্রিম আপনি নতুন কিছু পৃথিবীকে দিবেন, এবং এই যে আপনার নলেজ, সেই নলেজটাকে কাজে লাগানোর জন্য যত যত রিসোর্স প্রয়োজন তারা আপনাকে সাপ্লাই দিবে। আপনার যা যা দরকার তারা দিবে, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন কিন্তু সিলিকন ভ্যালিতে বড় বড় কোম্পানিতে রয়েছে, কিন্তু সবাই যেহেতু সবার ক্ষেত্রে নিউজ হয় না, বা সবাই নিজেকে এক্সপোজ করতেও চায় না। আবার স্ট্যানফোর্ডের মতো ইউনিভার্সিটিতে এআই নিয়ে গবেষণা করছে, ওখানকার ফ্যাকাল্টিও কিন্তু বাংলাদেশি, উনি বুয়েট থেকে পাশ করেছেন। সো এই যে মানুষগুলা, আমার মনে হয় এই মানুষগুলা নিয়ে আমাদের কন্টিনিউয়াস লেখা উচিত, তাদের সাক্ষাৎকার নেওয়া উচিত, যেন পরবর্তী প্রজন্মের আমাদের যারা এখন পড়ালেখা করছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, বুয়েট কুয়েটে পড়ছে, তারা যেন বুঝতে পারে যে তার অনেক অপরচুনিটিস রয়েছে। কারণ আমাদের অনেক ছাত্রছাত্রীরা তারা কেরিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে, যে আমি এই সাবজেক্ট পড়বো না ওই সাবজেক্ট পড়বো, আমার রেজাল্ট খারাপ, আমার কি হবে। কিন্তু আমি সবসময় বলি, তোমার অনার্সের এই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে। কারণ এখানে শুধু সিলেবাসের পড়া না, তোমার সেই সাথে জিআরই, সেই সাথে বাইরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট, সেটা ওই সময়ের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে। কারণ আমাদের একটা সামাজিক প্রেশার থাকে, পড়ালেখা শেষ করে আপনি প্রিপারেশন নিতে পারবেন না, লোকজন জিজ্ঞাসা করবে যে চাকরি কই করছে, বেকার কেন, বিয়ের প্রেশার, অনেক প্রেশার। সো এইগুলা সামলাতে গিয়ে তখন ওই যে পড়ালেখার যে সময় বা ওই যে ফোকাস, সেটা রাখা কঠিন। তাই অনার্সের ওই সময়টাতেই পড়ালেখা, এবং সেই সাথে যদি তুমি স্বপ্ন পূরণ করতে চাও, যদি বিশ্বকে নতুন কিছু দিতে চাও, তাহলে নতুন ভার্সিটি বা নতুন একটা নামকরা ইউনিভার্সিটি, নতুন দেশে ওখানে যাওয়ার যে প্রিপারেশান, পূর্ব প্রস্তুতি, তখনই কিন্তু সেটা নেওয়া সম্ভব। আর আমেরিকায় আমি সবসময় ইন্সপায়ার্ড করি। আপনি দেখবেন যে বড় বড় মানুষ, যেমন আজকের যদি আমি এলন মাস্কের কথাই বলি, যে আফ্রিকা থেকে আসার পর সে আমেরিকায় আসছে, কারণ জানে সে আমেরিকা আসলেই তার এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। বড় বড় সঙ্গীত শিল্পী, সে অন্য দেশেরই হোক, আলটিমেটলি কিন্তু আমেরিকায় আসে। কেন? কারণ এখান থেকে এক্সপোজারটা ইজি। এই যে আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক ছাড়া অনেক কিছু কিন্তু রয়েছে। আমি যখন জাপানে ছিলাম, ওরা লাইন ইউজ করে, চায়নার দেখুন অনেক কিছু আছে, কিন্তু আমেরিকান জিনিসটা কিন্তু সবাই ইউজ করছে, হোয়াটসঅ্যাপ ইউজ করছে, আইফোন ইউজ করছে। অর্থাৎ এই জায়গার যে একটা ভ্যালু, এখানকার যেই অর্থাৎ ম্যানহাটন বা এই যে পৃথিবীর রাজধানী বলে, এখান থেকে যেটা পৃথিবীতে সরবরাহ করা হয়, সেটা মানুষ অ্যাকসেপ্ট করে এবং সেটার প্রসার হয় অনেক বেশি। ফলে এই জায়গাটা একটা সেন্টার। এই সেন্টারে যদি আপনি নিয়ে আসতে পারেন আপনার আইডিয়া, এখানে অনেকেই রয়েছে আপনার আইডিয়ার পিছনে টাকা দিবে। অর্থাৎ আপনার যে আইডিয়া, আপনি এখানে স্বপ্ন পূরণ করতে পারবেন। এই আইডিয়া নিয়েই কিন্তু লোকজন আসতো। আমেরিকান ড্রিম বলতে এটাই। এখন আপনার যে নর্মাল যেটা, যে অনেক অপরচুনিটিস, অনেক কিছুই কিন্তু কমে যাচ্ছে। যারা নর্মাল চাকরি, নর্মাল কাজ, কিন্তু যাদের এই যে সময় উপযোগী নলেজটা রয়েছে, যারা বিশ্বকে পরিবর্তন করে দিতে পারবে এরকম জ্ঞান যার মধ্যে রয়েছে, এবং সে যদি সেটা কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই তার অপরচুনিটিস রয়েছে। আমি শুধু বলবো আপনাদেরকে বা আপনাদের সন্তানদেরকে, যে আপনারা যদি আমেরিকায় পাঠাতে চান, যদি বিদেশে পাঠাতে চান,
তাহলে ওই রকম সাবজেক্টটা সিলেক্ট করে তাকে পাঠাবেন, ওই রকম জায়গায় পাঠাবেন যেন ওই পড়ালেখাটা শেষ করে সে খুব দ্রুত সে এস্টাবলিশড হতে পারে, তার স্বপ্ন পূরণ করতে পারে। এবং সেই জন্য আপনাকে আগে থেকে একটু রিসার্চ আগে থেকে ঠিক করে দিতে হবে বা নির্ধারণ করে দিতে হবে যে কোন জায়গায় গেলে ভালো হবে। আমাদের দেশে আমি দেখি বিদেশে উচ্চশিক্ষা গবেষণা নিয়ে অনেকেই লেখে, অনেকেই কথা বলে, অনেক অর্গানাইজেশন রয়েছে, অনেক কিছুই কিন্তু আছে। সেই তুলনায় কেরিয়ারটা কি হবে, পড়ালেখার পর কি হবে, কোন সাবজেক্টের চাকরি কেমন, কোন ইউনিভার্সিটিতে গেলে তার জন্য ভালো হবে, এবং সে পাশ করার পর কিভাবে তার কাঙ্ক্ষিত চাকরিটা পাবে, সেই চাকরিটা পাওয়ার জন্য কি কি করা উচিত, কিভাবে তার রেজিউমিটা লেখা উচিত, কিভাবে তার এই যে 6-7টা ইন্টারভিউয়ের প্রিপারেশান নেওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু আলোচনা কম, বা সেই জিনিস নিয়ে কিন্তু কথা বলার লোক কম। আমি চাইবো আপনারা যারা ভালো ভালো পজিশনে যাচ্ছেন আপনারাও একটু কথা বলবেন, এই আইডিয়াগুলো শেয়ার করবেন, সেটা লিঙ্কডিনে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, শেয়ার করবেন যেন পরবর্তী তারা যেন এই ওয়েটা বুঝতে পারে। আমি এই বিষয়ে কথা বলার চেষ্টা করি, আমি এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই আপনাদের পরামর্শের প্রয়োজন হলে ইমেল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রীদের তাদের স্বপ্ন পূরণ হোক, আরও এরকম ভালো ভালো নিউজ শুনি বা নিউজ আসবে, সেই অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফিজ।